হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আরো একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসের টপিক হচ্ছে বুলিশ চার্ট প্যাটার্নের বুলিশ রেক্টেঙ্গেল, ঠিক আছে? বুলিশ রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল মানে আপনারা জানেন চতুর্ভুজ। যাই হোক, যারা তো মার্কেট একটা আপ ট্রেন্ডে থাকে, তো একটা এরিয়াতে এভাবে একটা কনসলিডেশন হয়। মানে এই যে এইরকম মানে আপ ট্রেন্ডে থাকা অবস্থায় মার্কেট একটা এরিয়াতে এই ধরনের একটা কনসলিডেশন করে আর কি। এটা একটা রেক্টেঙ্গুলার বক্সের মতো, এখানে ট্রিপল টপ ট্রিপল বটম বা আরো যে চার্ট প্যাটার্ন ওই ধরনের কিছু না। এটা একটা এরিয়াতে কনসলিডেশন হয়, একটা বড় এরিয়াতে যখন এটা ব্রেক আউট হয়, বুম, মার্কেট অনেক উপরে চলে যায়, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। এখানে লিখছি, এখানে রেঞ্জ অফ দ্য রেক্টেঙ্গেল, এই যে টার্গেট রেঞ্জ হয় না, এবার প্রাইস ব্রেকস অ্যাবভ দ্য রেক্টেঙ্গেল মানে যখনই ব্রেকআউট দেয় সেম এরিয়া সেম মানে কি করে প্রফিট দেয় আর কি, প্রফিট টার্গেট আপনি রাখতে পারেন আর কি। তো এটাকে বলে বুলিশ রেক্টেঙ্গেল। এটা কখন তৈরি হয়? মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন একটা এরিয়াতে এভাবে কনসলিডেশন করে, মানে যারা বায়ার তারা এখানে কিছু বায়ার প্রফিট বুক করে, ঠিক আছে? এই জন্যই মার্কেট একটু নিচে আসে আবার, মানে এই জন্য যুদ্ধ চলে বায়ার আর সেলারের মধ্যে। যখনই আপ ট্রেন্ডে ব্রেক করে বায়াররা আবার মার্কেটে সক্রিয় হয়ে যায়, মার্কেট উপরে চলে যায়। আমি চাইলে আপনাদের সাথে আরো বিস্তারিত বর্ণনা করে আলোচনা করতে পারি, এগুলো অ্যাডভান্স লেভেলে করব। আপাতত আপনারা অল্প কথার মধ্যে চার্ট প্যাটার্ন গুলো মাথায় ঢুকান। আমি যখনই বিস্তারিত যখন লাইভ চার্টে আপনাদের সাথে আলোচনা করতে যাব তখন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এগুলো যদি আপনাদের মাথায় থাকে আর কি। তো পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।